গুড ইভিনিং। আজকের অতি প্রয়োজনীয় কিছু গ্রামার আলোচনা করতে চলেছি। 4 দাগ থেকে শুরু করছি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে কিছু ভার্ব ফর্ম দেওয়া রয়েছে। বাক্যের সঠিক গঠন অনুযায়ী, টেন্স অনুযায়ী, বাক্যের সঠিক টেন্স অনুযায়ী তোমরা উপযুক্ত টেন্স ব্যবহার করবে, রাইট? এখন ভার্ব ফর্ম করতে হলে প্রথম যে কাজটা, তোমাদের বাক্যের অর্থটা বোঝা দরকার, কিংবা অ্যাডভার্ব থাকে, কিংবা বিশেষ কিছু টাইম ফ্রেজ থাকে বা প্রিপোজিশন থাকে, সেগুলো দেখে তোমাদেরকে টেন্সটা আইডেন্টিফাই বা শনাক্তকরণ করতে হবে। ওকে, ফার্স্ট ওয়ান, দ্য বেবি ড্যাশ লাই অন দ্য বেড ফর সেভারেল আওয়ার্স। এই যে ফর, আমি আগেও বলেছি, ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি একটা অ্যাকশন বোঝায়, একটা কাজ বোঝায়, তার মানে দ্য বেবি এক বচন আছে, অ্যান্সার হবে দ্য বেবি হ্যাজ বিন। এবারে লাই আছে LIE, কোনো ভার্বের শেষে IE থাকলে প্রেজেন্ট পার্টিসিপল করতে হলে, অর্থাৎ ING যোগ করতে হলে IE কে তুলে দিয়ে Y বসিয়ে প্লাস ING যোগ করতে হবে, অর্থাৎ LYING, লাইং। দ্য বেবি হ্যাজ বিন লাইং on the bed for several hours. Okay, next, second one, she dash finish her tasks by the next month. ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কার্য সম্পন্ন হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। বাক্যের গঠন সাবজেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মেন ভার্বের থার্ড ফর্ম, PP ফর্ম। ওকে, তাহলে সি, তারপরে কি বসবে? উইল, নেক্সট হ্যাভ, সি উইল হ্যাভ, ফিনিশের PP ফর্ম ফিনিশড, FINISHED, সি উইল হ্যাভ ফিনিশড হার টাস্ক বাই দ্য নেক্সট মান্থ। নেক্সট থার্ড ওয়ান, হোয়েন আই অ্যারাইভেড। দেখো অ্যারাইভেডটা পাস্ট টেন্স, তাহলে এখানে কিন্তু দুটো অ্যাকশান, পাস্টের দুটো অ্যাকশান। আমি যখন পৌঁছেছিলাম, তাহলে পৌঁছে যাওয়ার কাজটা হয়ে গেছিলো, তার মানে পাস্ট টেন্স। রাম ড্যাশ ওয়েট ফর 2 hours। এই যে ফর বা সিন্স আছে, আমি বলেছি ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ এখানে আর একটা কাজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে কিছু সময় ধরে চলছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার জন্য এটা রাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রাম হ্যাড বিন ওয়েটিং, had been waiting for 2 hours. থ্যাংক ইউ। এরপরে রয়েছে বিদ্যাকে ডু অ্যাজ ডিরেক্টেড, ন্যারেশন চেঞ্জ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ওকে, আমি ন্যারেশন চেঞ্জ করতে যখন যাব, আমি প্রথমে বুঝে নেব যে কে বলছে, কাকে বলছে। দ্য টিচার বলছে স্টুডেন্টকে, রাইট? এবং কোন টেন্স এবং কোন সেন্টেন্সে বলছে। তাহলে ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক, ইন্টারগেটিভ সাইন আছে মানে ইন্টারগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনে বলা হয়েছে, রাইট? এবং ডিড আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে প্রথমে বুঝে নেব ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকা মানে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে। ওকে, এবারে চলে আসি দ্য টিচার। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী দ্য টিচার সেটটুকে তুলে দিয়ে কী বসাতে হবে? ভেরি গুড, দ্য টিচার আস্কড। কাকে জিজ্ঞাসা করেছিল? এই যে ভাবটা পাস্টে আছে বলে পাস্টে হয়েছে, দ্য স্টুডেন্ট, রাইট? এবার কমা ইনভার্টেড করে তুলে দিয়ে কী বসাতে হবে? ইফ। যেহেতু WH1 নেই তাহলে ইফ বসবে, ইফ। এবারে আগে কর্তা, সাবজেক্ট সেকেন্ড পারসন আছে, ইউ। ইউ সেকেন্ড পারসন থাকলে বক্তা যাকে বলে তার পারসন, তার মানে বক্তা। এখানে টিচার কাকে বলছেন? স্টুডেন্টকে। তাহলে স্টুডেন্ট এক বচনে, তার প্রনাউন ফর্ম কী হবে? হি। ভেরি গুড, হি। পাস্ট পারফেক্টে হির পরে কী বসবে? হ্যাড। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, ইফ হি হ্যাড কমপ্লিটেড, ইফ হি হ্যাড কমপ্লিটেড। এবারে ইওর হোমওয়ার্ক বলতে ছাত্রের হোমওয়ার্ক, তার মানে হিজ হোমওয়ার্ক। বাক্যের শেষে ফুল স্টপ। যেহেতু অ্যাসার্টিভের গঠনে চেঞ্জ হয়ে গেছে সাবজেক্ট হি
হ্যাড কমপ্লিটেড অ্যাসার্টিভের মতো চেঞ্জ হয়েছে, বাক্যের শেষে ফুল স্টপ হবে। নেক্সট ওয়ান, দ্য ম্যান এট হাফ অফ দ্য মিল। হাফ অফ দ্য মিল ভয়েস চেঞ্জ যখনই করবে প্রথমে দেখে নেবে সাবজেক্ট দ্য ম্যান, ভার্বের কোন ফর্ম দেখে নিতে হবে, ইটের পাস্ট ফর্ম এট, কী খেয়েছিল, হাফ অফ দ্য মিল হচ্ছে অবজেক্ট, প্রথমে অবজেক্টটা 1 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে হাফ অফ দ্য মিল, পাস্টে থাকলে বি ভার্ব 1 বচন, অংশ বোঝালে ভার্ব 1 বচন হবে, বি ভার্ব ওয়াজ, হাফ অফ দ্য মিল ওয়াজ, ইটের পিপি ফর্ম কি, ইটেন, EATEN, হাফ অফ দ্য মিল ওয়াজ ইটেন, তারপরে বাই কার দ্বারা হয়েছিল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দ্য ম্যান, বাক্যের শেষে ফুল স্টপ। নেক্সট, নাইদার সি নর হার মাদার ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে সিনটেক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই তো, কোনো বাক্যের কর্তা এবং ক্রিয়াপদের চুক্তি অনুযায়ী ভার্ব বসবে। যদি কোনো বাক্যের কর্তা আইদার অর বা নাইদার নর দ্বারা শুরু হয় তাহলে ভার্বের কাছে থাকা কর্তা অনুযায়ী ভার্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। যেমন নাইদার সি নর হিজ মাদার, এবার ভার্ব কোনটা, ওয়াজ বা ওয়ার, ভার্বের কাছে কোন কর্তা আছে, নরের পর দেখো হার মাদার 1 বচন, তাহলে 1 বচন ভার্ব ওয়াজ হবে। নাইদার সি নর হার মাদার ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট, ওকে হয়েছে। নেক্সট, দ্য গার্ল ওয়াজ স্ক্রিমিং আই হার্ড হার, বালিকাটি চিৎকার করছিল, আমি তার সেই চিৎকার শুনেছিলাম। জয়েন ইউজিং পাস্ট পার্টিসিপল দিয়ে এই দুটো বাক্যকে যুক্ত করতে হবে, জয়েন করতে হবে, তাহলে আনসার হবে আমি শুনেছিলাম, আই হার্ড, HEARD, আই হিয়ার্ড, দ্য স্ক্রিম, SCREAM, তার সঙ্গে ইডি যোগ করবি, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, আই হার্ড দ্য স্ক্রিমড গার্ল, ফুল স্টপ। নাউনের আগে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। 5 দাগে, এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি লিডস দ্য টিম মেম্বার্স, জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভের সাহায্যে দুটো বাক্যকে জয়েন করতে হবে। অসমাপিকা ক্রিয়ার একটা বিশেষ রূপ যা ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে তৈরি করা হয়। এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন, এই যে এভরি টিম বা প্রত্যেকটা টিমের একজন করে দলনায়ক রয়েছে, হয়েছে কি উদ্দেশ্যে রয়েছে, টিম মেম্বার বা টিমের সদস্যদেরকে লিড করতে, মানে পরিচালনা করতে। ইনফিনিটিভ কখনো কোনো সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার জন্য উত্তর হবে এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন, কিসের উদ্দেশ্যে, টু V1, রুট ফর্ম বসবে, LEAD, কোনো এস যোগ হবে না, ING যোগ হবে না, রুট ফর্ম, টু লিড দ্য টিম মেম্বার্স, টু লিড দ্য টিম মেম্বার্স। এরপরে বলছে প্লিজ টেল মি ইয়োর নেম, খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামার। এখানে প্লিজ টেল মি, দয়া করে আমায় বলো, কি বলবে, ইয়োর নেম। তাহলে দেখো এই যে ইয়োর নেমটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ হিসেবে বসে রয়েছে। আমি বলেছিলাম যদি কমপ্লেক্স করতে হয় তাহলে নাউন ফ্রেজ থেকে নাউন ক্লজ করে ফেলতে হয়, ওকে। তাহলে উত্তর কী হবে, প্লিজ, অনেকে অ্যান্সারটা করেছ, প্লিজ টেল মি, হয়েছে, হোয়াট ইয়োর, ভেরি গুড, নেম ইজ, বাক্যের শেষে ফুল স্টপ। তাহলে লিঙ্কার হচ্ছে হোয়াট, আর তাহলে হোয়াট দিয়েই শুরু হচ্ছে নাউন ক্লজটা, হ্যাঁ, ফ্রেজ ছিল, ক্লজ হয়ে গেছে হোয়াট, তারপরে সাবজেক্ট ইয়োর নেম, ফাইনাল ভার্ব হচ্ছে ইজ। টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, ওকে। নেক্সট ওয়ান, হি ওর এ রিং মেড অফ গোল্ড,
তিনি পরিধান করেছিলেন একটা রিং যেটি সোনার তৈরি। আন্ডারলাইন দি ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এই যে রিংটা তো নাউন, এই রিংটা কেমন? এই নাউনের ডান দিকে বসে রয়েছে মেড অফ গোল্ড, তাই তো? তাহলে পূর্ববর্তী কোনো নাউনকে যদি কোনো ফ্রেজ কোয়ালিফাই করে, বিশেষিত করে, তখন সেটা কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট 8 দাগে ড্যাশ সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তোমরা দেখো, এটা কোশ্চেনটা ভালো করে পড়বে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট জিরান্ট। জিরান্ট কি? কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি ওই শব্দটিকে নাউনের বৈশিষ্ট্য প্রদান করা হয় তখন তাকে বলা হয় জিরান্ট। ওকে, এই সুইমের সঙ্গে আইএনজি যোগ করলে কিন্তু অনেকে করে দিয়েছো সুইম তার সঙ্গে আইএনজি যোগ, না, এখানে একটু পরিবর্তন হবে। আমি লিখলাম SWIM, কিন্তু আমি যখন পরে আইএনজি যোগ করছি তখন এমটা ডাবল হয়ে যাবে, দুটো এম, SWIMMING, সুইমিং নাউন হয়ে গেল তথা জিরান্ট হয়ে গেল। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই প্রসঙ্গে মনে রাখা ভালো, তোমরা যেরকম নাউন ক্লজের ব্যবহার করেছো সাবজেক্টের, মানে ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, হয়েছে, বা কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক একই রকমভাবে জিরান্টও কিন্তু কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, হ্যাঁ, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। মন দিয়ে এগুলো স্টাডি করতে হবে। নেক্সট এরপর চলে আসি সির দাগে। উই উইল বিগিন আওয়ার জার্নি টুমরো। বিগিন মানে শুরু করা। এই শুরু করা ফ্রেজাল ভার্ব তোমরা ঠিকঠাক বুঝতে পারো নি। দেখো, তোমাদের আমি কিছু লিস্ট দিয়েছি, তোমরা ওগুলো প্রপার ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বগুলো রেডি করলে তোমাদের আশা করি হয়ে যাবে। তো এখানে শুরু করা অর্থে সেট আউট অন হবে। শুরু করা, সেট আউট অন। উই উইল বিগিন, আনসার হলো সেট আউট অন, যাত্রা শুরু করা। সেকেন্ড ওয়ান, দে উইল ডিসকাস মানে আলোচনা করা, দ্য ম্যাটার টুমরো, তারা বিষয়টি আগামীকাল আলোচনা করবে। তাহলে এখানে দেখো, ডিসকাস আলোচনা করা অর্থে কি হয়? টক ওভার, TALK, টক ওভার। এই প্রসঙ্গে আর একটা বিষয় মনে রাখবে যে যখন ফ্রেজাল ভার্ব ব্যবহার করবে, এই যে মেন ভার্বগুলো, সেই মেন ভার্ব যদি রুট ফর্ম হয়, তোমাকে ফ্রেজাল ভার্বের মেন ভার্বটাকে রুট ফর্মে রাখতে হবে। যদি পাস্ট হয় পাস্ট হবে, PP ফর্ম হলে PP ফর্ম হবে, আবার যদি ING যোগ থাকে তাহলে তোমাদের ING যোগ করতে হবে। এভাবে কন্টিনিউ তোমরা বুঝে প্রত্যেকটা গ্রামারকে যদি রপ্ত করতে শেখো তাহলে তোমাদের অ্যান্সারগুলো যথাযথ হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে। নিজেদের জীবনের যে সম্মানটাকে তোমরা ধরে রাখতে পারবে। থ্যাংক ইউ, ভালো থেকো আর অবশ্যই সঙ্গে থেকো।